হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে দেখাবো পিকচার কিভাবে প্রোগ্রাম করবেন। তো আমি এখানে একটা প্রোগ্রাম এই পিকচার নিয়ে করেছিলাম। এই পিকচারটা কিভাবে প্রোগ্রামে নিয়ে আসছি এডিট করে সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা চলে যাবেন, উপরে ড্রয়িং লেখা আছে, এটা না, পিকচার করেছেন, এখানে চলে যাবেন, গিয়ে এখানে ফোল্ডার, ওখানে গিয়ে একটা পিকচার আপনার কম্পিউটারে থাকলে ওটা নিয়ে নেবেন। আমি নিয়ে নিলাম এই পিকচারটা। এখানে কিন্তু অনেকগুলো কালার আছে। তো রাইট সাইডে দেখবেন 2 কালার, 3 কালার, 4 কালার এরকম লেখা আছে। তো এখানে ক্লিক করলে আপনার যত কালার লাগে সেই কালারগুলো নিয়ে নেবেন। নেওয়ার পরে উপরে দেখেন এরকম একটা চিহ্ন আসবে, এর চিহ্ন দেওয়া থাকে, যে কয় কালারে ক্লিক করবেন, 3 কালার ক্লিক করে দিয়ে চিহ্ন থাকবে, এভাবে আপনি সরালে কালারটা কম বেশি করে নিতে পারবেন। কোনো কালার বেশি লাগবে, কোনো কালার কম লাগবে, তবে সরিয়ে কম বেশি করে নিতে পারবেন। তারপরে আপনি এটা সেভ করে নেবেন। সেভ করে নিলাম। আমরা এটা মিনিমাইজ করে দিই। এখন যেতে হবে ড্রয়িংয়ে। ড্রয়িংয়ে গিয়ে আপনি ফাইলে ক্লিক করে পিকচারটা ওপেন করে নেবেন, যে পিকচারটা আপনি প্রসেসিং করেছেন। তারপর ওপেন দিবেন। এখানে আসার পরে এটা আপনি সিলেক্টে ক্লিক করে অল সিলেক্ট করে এই সাইজে গিয়ে সাইজ কমায় নিতে হবে। এখানে 100 ছিল, আমি 50 করে দিলাম, অর্ধেক সাইজ করে নিলাম। নিয়ে উপরে কপিতে ক্লিক করে দিবেন, দিয়ে মিনিমাইজ করে দিবেন। তারপরে এখানে পেস্ট করে দেবো, সফটওয়্যারে এসে পেস্ট করে দিলাম। এখন এই পিকচারটা এখানে চলে আসলো। এটা আপনি কিভাবে এডিটিং করাবো সেটা দেখাবো আপনাদের। তো আমি এই পিকচারটা নিয়ে আসলাম, এভাবে আপনারা নিয়ে আসতে পারেন। আমি একটা সস নিয়ে নিই নিটিং এর। এই সসের উপরে আমি এই পিকচারটা কাজ করাবো। তো লেফট সাইডে দেখবেন এই যে অপশনটা, এখানে নিট ভিউ টু ইন্টারশিপ লেখা আছে। এখানে ক্লিক করলে ইন্টারশিপ ভিউতে গেলাম, ইন্টারশিপ ভিউ এইভাবে চলে আসবে। তো আপনি এখানে কিন্তু সবকিছু এ টু জেড চলে আসছে ইন্টারশিপ ভিউতে। তো আপনি এখানে এই পিকচারটা পেস্ট করে দিবেন আবার। তো আমি যতটুকু পিকচার পেস্ট করলাম, নিডলটা বেশি আছে, আমি নিডলটা কমাই নিই। আপনারা যেরকম নিডল লাগে এরকম ছোট বড় করে নেবেন। পিকচার প্রসেসিং এখানে আপনি এখানে ছোট বড় করে নিতে পারবেন নিডল কমায় বাড়ার জন্য। তো আমি নিডল কেটে নিলাম আপনাদের দেখানোর জন্য। তো আমি যতটুকু ড্রয়িং করেছি এতটুকু জায়গা করব। এই যে এখানে 16 নম্বরে ওয়েব মোডে এসে মাল্টি কালার লোকাল জায়গাটা ক্লিক করে দিন। যে আপনি 5 নম্বর নিলে পিছনে কিন্তু অলরেডি ধরবে। আপনি যে রকম মন চাই এরকম সেট করে নেবেন জায়গাটা। আমি 5 নম্বর নিলাম। আমি কিন্তু এখানে যে 16 নম্বর এইটা যতটুকু কপি করবো অতটুকু জায়গাটা হবে। নিচে যে 1 নম্বর আছে এখানে কিন্তু কপি করবো না, তো এখানে জ্যাকেট হবে না। মানে জ্যাকেট কতটুকু হবে এটা হলে যে কপি করছি এটার উপর নির্ভর করবে। আমরা এখন ফিটারটা দিব, এখানে কয়েকটা কাজ করবে। ফটোতে ক্লিক করলে 1 2 3 দেখাচ্ছে। 1 নম্বর ফিটার আমরা দেবো না। 1 নম্বর যে কার্ডটা সেটা রিপ্লেস করে আমরা 4 নম্বর করে দেব। আমরা মার্ক করে নিই। রিপ্লেস কালার একের জায়গায় 4 দিয়ে দেবো। তো আবার ইয়ান ফিটার সিস্টেমে গিয়ে আমরা ওটুতে ক্লিক করলে 4 নম্বর ফিটার চলে আসছে। তো এই যে 4 নম্বর কালার চলে আসলো। এখন আমরা এটা প্রসেসিং দেবো, দেখি কোনো সমস্যা আছে কিনা। তো ডেঞ্জার নিডালাম আসছে। তো আমরা আবার এসিডি করে দেখে নেই আসলে কেন ডেঞ্জার নিডালামটা আসলো। অলনিট জার্সি উপরে, এই যে উপরে অলনিটে মারার পরে জার্সি মারছে, ট্রান্সফার করে না এই জায়গা, পিছনে যে ধরে রাখছে। এখন ডেঞ্জার নিডাল দেখাচ্ছি। তো আমরা আবার কম্পাইলে যাবো, গিয়ে জ্যাকার্ডে যাবো।
জায়গাটা গিয়ে এখানে দেখবেন নিচে, এখানে না, এখানে আছে সিঙ্গেল জায়গার নিচে, এখানে সিঙ্গেল জায়গা, এখানে ট্রান্সফার দিয়ে দেবো, দিয়ে ধরো ওকে দিয়ে দেবো। এখন দেখবেন ডেনিম নিলামটা আর আসবে না, ডেনিম নিলাম নাই। এই ফিরে নটি সেটা হচ্ছে 4 নাম্বার, এই মানে হলে 4 নাম্বার ফিরে রাইট সাইডে আছে, এটা আমরা লেফট সাইডে আনার জন্য একটা 4 নাম্বার ফিরে ফিনিশিং বসিয়ে দেবো। তারপর যেতে একটা 1 নাম্বার কমে গেছে, এখন একটা ফিরে এখানে 1 নাম্বার একটা রো বাড়িয়ে দেবো। আবার প্রসেসিং দিচ্ছি, ইউনিটি প্যাকেজ, এরকম সমস্যা নেই আছে। এখন আমরা সিমুলেশন দিয়ে দেখে নেবো পিকচারটা ঠিক মতো নিট হয়েছে কিনা। এভাবে আপনারা যে কোনো পিকচার এডিট করে নিতে পারেন। আমরা দেখছি যে এখানে এই যে কিন্তু নিট সুন্দর মতো হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো পিকচার এডিট করে নিতে পারেন। ভালো থাকবেন।